নমস্কার বন্ধুরা, মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রিপারেশান ভালো জোর কদমে নিচ্ছ এবং তোমাদের এক্সাম সেপ্টেম্বর মাস নাগাদ হতে চলেছে। অলরেডি তোমাদের কাছে খবর পৌঁছে গেছে এবং তোমরা প্রত্যেকেই জানো। তো এই ভিডিওটাতে আমি একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা করেছি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। দেখো, এখানে আমি একটা কথা বলি, পিআরবি কিন্তু দুটো রিক্রুটমেন্ট একসঙ্গে বের করেছে, কেপি আর হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল আর ডব্লিউপি কনস্টেবল। একসঙ্গে বলা ভুল, কিছুটা সময়ের গ্যাপে বেরিয়েছে, কিন্তু চলবে দুটো একসঙ্গে। এবং এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা আশা করি তুমি ইউটিউবে আর কোথাও শোনো না, যেহেতু আমি নিজেই এইভাবে আমি সমস্যার মধ্যে পড়েছি এবং প্রায় 1400টা ছেলে এখনও ভুক্তভোগী রয়েছে এই সমস্যার জন্য। যাতে তোমরা ইন ফিউচার না পড়ো, তার জন্যই আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। কি বলি তাহলে, পুরো ডিসকাস আকারে তোমাদেরকে বলা হচ্ছে। কলকাতা পুলিশের ফর্ম বেরিয়েছে, প্রায় 4000 মতো ভ্যাকেন্সি রয়েছে, আর ডব্লিউপির ফর্ম বেরিয়েছে প্রায় 10,000-10,000 মতোই। এবার প্রত্যেকেই জানো কলকাতা পুলিশের ভ্যাকেন্সিটা আগে বেরিয়েছে 4000 ভ্যাকেন্সি, তাহলে এটা আমরা 3200 ছেলে মেয়ে মিলে টোটাল 4000। এবার আমরা সেটা অনুমান করতে পারি যে কেপি তাহলে আগে কমপ্লিট হবে। তাহলে এই অনুমান ধরে যারা চলছো, বা অনেকে মনে করছে যে কোনো একটা জব পেয়ে গেলেই হবে, আমি মনে করি সবথেকে বোকামির মতো তোমাদের চিন্তা ভাবনা হচ্ছে। কেন বলছি? এখন অনেক সময় আছে, ভালো করে প্রিপারেশন নাও, মেরিট লিস্টে প্রথমের দিকে থাকার চেষ্টা করো। যদি তুমি কাটঅফের গায়ে পায়ে থাকো বা কাটঅফের কাছাকাছি থাকো, তোমারও কিন্তু চাকরি না হওয়ার সম্ভাবনা সবথেকে প্রবল। কেন বলছি? গুরুত্বপূর্ণ সহকারে এবং প্রমাণ সহিত, যেহেতু নিজেই আমি একজন প্রমাণ হিসাবে আছি, ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো। ডব্লিউপি আর কেপি দুটো ফর্ম একসঙ্গে কিছুটা গ্যাপে বেরিয়েছে, পরীক্ষা কিন্তু দুটো একসঙ্গে হবে। কীরকম ব্যাপারটা? ধরো কেপিতে প্রিলিম প্রথম হবে, তোমরা প্রত্যেকে জানো, এবং ডব্লিউপির পরীক্ষাটা পুজোর পর হবে। এবার ডব্লিউপিতে একটা মাত্র পরীক্ষা দিয়ে তারপরে মাঠ, তারপরে ইন্টারভিউ, আর কেপিতে হচ্ছে 4টে স্টেপ রয়েছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে ডব্লিউপিটাই আগে কমপ্লিট হবে এবং হওয়ারই কথা। দেখা গেলো আমি তোমার কথা কথায় বা আমি তর্কের খাতিরে আমি ধরে নিলাম কেপিটা আগে মেরিট লিস্ট বেরিয়েছে, 4000 জন ছেলে। এবার কেপিতে যেহেতু ভ্যাকেন্সিটা কম, এখানে কাট অফ অনেকটাই বেশি যাবে এবং কম্পিটিশান প্রচুর হবে। যেই 4000 জন ছেলে পাস করবে, মেরিট লিস্ট বেরিয়ে গেলো মানে ওই 4000 জন ছেলে সিলেক্টেড চাকরি পাওয়ার জন্য। ওই 4000 জন ছেলের মধ্যে এমন অনেকেই থাকবে, এটা বলা বাহুল্য যে 2 থেকে 2500 এমন ছেলে থাকবে যারা ডব্লিউপি কনস্টেবলেও সিলেক্টেড থাকবে। দেখা গেলো এমন হলো ডব্লিউপি কনস্টেবল তখন সবে মেন্সের রেজাল্ট দিয়েছে, নতুবা ইন্টারভিউ শুরু করেছে, কিন্তু কেপি তখন জয়েনিং হয়নি। এটা কী হবে? যারাই সিলেক্ট হয়েছে কেপিতে, তারা কিন্তু 2 থেকে 2500 ছেলে ডব্লিউপিতেও সিলেক্ট হয়েছে, যেহেতু তাদের জয়েনিং হয়নি, প্রত্যেকটা ছেলেই কিন্তু আবার ডব্লিউপি কনস্টেবলে কিন্তু ইন্টারভিউতে উপস্থিত থাকবে। বা উল্টোটাও যদি বলি, যদি আগে ডব্লিউপির মেরিট লিস্ট বেরো, কেপি যদি ইন্টারভিউ চলে, যতজন সিলেক্টেড দুটোতেই থাকবে, প্রত্যেকেই আবার ইন্টারভিউ দিতে হবে। ঠিক একই ঘটনা ঘটেছিল 2020 কনস্টেবলের ক্ষেত্রে। তখন ওয়্যারলেস অপারেটর বিশাল বড় একটা রোল প্লে করেছিল। ওখানে সিট থেকে প্রায় 6 থেকে 700 ছেলে এমন ছিল যারা ওয়্যারলেস মেরিট লিস্টের নাম ছিল, ডব্লিউপি কনস্টেবল ফাইনাল মেন্সের নাম ছিল, এবং তারা ইন্টারভিউতে ডাকও পেয়েছিল, প্রায় ছেলেও গিয়েছিল। কারণ তারাও কিন্তু জানতো যে যদি কোনো কারণে যদি ওয়্যারলেস অপারেটর কেসের জন্য আটকে যায়, তাহলে কিন্তু তাদের পুরো জিনিসটাই প্যানেলটা আটকে থাকবে। তারা এই জন্য কোনো কারো ভালো কিংবা মন্দ বিচার না করে তারা কিন্তু প্রত্যেকেই ইন্টারভিউটা দিয়েছে। এবং ওই সময়টাতে রেলের গ্রুপ ডি, এনটিপিসি, সুপারভাইজার, ওয়্যারলেস অপারেটর, প্রায় বিভিন্ন পরীক্ষার রেজাল্টও বেরিয়েছে। এর ফলে দেখা গেলো কি যে ডব্লিউপি কনস্টেবলে প্রায় 1400টা সিট এমন থেকে গেল যারা হচ্ছে নন ভিআর, মানে যারা ওই 1400 ছেলে মেয়ে এমন আছে যারা অন্য কোথায় চাকরি পেয়েছে, এখানে আর আসবেন। এর ফলে কী হলো? 1400 জন ছেলে মেয়ে চাকরিটা আর পেলো না, যারা যোগ্য, যারা মেরিট লিস্টের খুব কাছাকাছি নাম্বারে থেকে কেটেছিল। যেমন আমি নিজেই কেটেছিলাম 0.05-এ, এবং ওই 1440 জনের মধ্যে আমি ছিলাম 9 নম্বরে। তাহলে ভাবো, দুটো রিক্রুটমেন্ট একসঙ্গে চালানোর জন্য কিন্তু প্রায় 1400 ছেলে কিন্তু আজও বেকারত্ব হয়েছে। এবং এর মধ্যে থেকে কিছুজন কেপিতে আবার পড়াশোনা করে সিলেক্ট হয়েছে, কিন্তু ওটা নিয়ে এখনও হাইকোর্টে কেস চলছে। যেহেতু ওটা একটা বিতর্কিত বিষয়, আমি বেশি একটা মন্তব্য করব না। তবে তোমাদেরকে যেটা আমি সাবধান করা উচিত আমার মনে হয়েছে, প্রিপারেশান কিন্তু ভালো করে নাও। আমার যেটা আশঙ্কা মনে হচ্ছে, ডব্লিউপি এবং কেপি দুটোই কিন্তু আবার একসঙ্গে চলবে, প্রায় 1.5 থেকে 2000 সিট কিন্তু আবার খালি থাকবে। তাই আমি তোমাদের দাদা বা তোমাদের ভালোর জন্যই কিন্তু আগে থেকে আমি সাবধান করে দিচ্ছি। পরে তখন বলো না যে দাদা আমি এত নম্বর পেয়েছিলাম কিন্তু আমি সামান্য নম্বরের জন্য কেটে গেছিলাম। আজ থেকে ভালো করে প্রিপারেশান নাও, কোনো সময়টা যেন ফাঁকি দেবে না। প্রিপারেশানটা যত রকমভাবে দেওয়া যায় ভালো করে চলো, প্রিপারেশানটা যতভাবে নেওয়া যেতে পারে ভালো করে করো, এবং সবসময় যেন টার্গেট রাখবে, টার্গেট মার্ক যেন বেশি রাখার জন্য, এবং কাট অফ থেকে যেন 5-7 নম্বর বেশি থাকে এবং প্রথমের দিকে থাকতে হবে। তাহলে কিন্তু তুমি এক চান্সে সিলেক্টেড হবে, নাহলে কিন্তু ওই সেই আবার সেকেন্ড লিস্টে চক্করে পড়ে তোমাকে আটকে যেতে হবে বা বসে থাকতে। ওই সামান্য নম্বরের জন্য আমি যেভাবে কেটেছিলাম বা আমার 1400 জন বন্ধু যেভাবে কেটেছিল, তোমারও তাই ঘটবে। আজ থেকে তোমাদেরকে সাবধান করছি, ভালো করে প্রিপারেশান নাও, এবং কথাটা যতটা সিরিয়াসলি আমি বলেছি কথাটা ততটাই সিরিয়াসলি হবে নাও। তো ভিডিওটা কেমন লাগলো, কতটা ইনফরমেশান লাগলো, আশা করি ইউটিউবে এই প্রথমবার আমি বললাম, এবং কথাগুলো মাথায় রেখে চলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো করে প্রিপারেশান নাও। জয় হিন্দ, জয় ভারত।